নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় ফিলিস্তিন অধ্যুষিত পশ্চিম তীর দখল করার ডাক দিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম CNN এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি অধ্যুষিত অঞ্চলে বসতি স্থাপনের দায়িত্বে থাকা স্মোট্রিচ সোমবার এক বিবৃতিতে জানান, তিনি দখলকৃত ভূখণ্ডে সার্বভৌমত্ব প্রয়োগে প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করার জন্য তার বিভাগকে নির্দেশ দিয়েছেন। এই অভিযানে ট্রাম্প প্রশাসনের সহায়তা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া এক বক্তৃতায় স্মোট্রিচ বলেন, ট্রাম্পের জয় ইসরায়েলকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে। ইসরায়েল পুরো পশ্চিম তীর দখল করে বসতি গড়লেই কেবল ফিলিস্তিনি রাষ্ট্রের হুমকি থেকে রক্ষা পাবে বলে তিনি মন্তব্য করেন। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার গত মে মাসে গাজার ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে সেখানে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনা দেন। তবে পশ্চিম তীর পুরোপুরি ইসরায়েলের দখলে নেওয়ার প্রস্তাব এই প্রথম উঠল। 1967 সালে জর্ডানের কাছ থেকে পশ্চিম তীরের দখল নেয় ইসরায়েল। এরপর গত 47 বছর ধরে সেখানে বসতি গড়া অব্যাহত রেখেছে তারা। যদিও 90-এর দশকে বসতি স্থাপন বন্ধ করার শর্তে ফিলিস্তিনিদের সাথে বেশ কিছু শান্তি চুক্তি করেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।